কাপড় খুলে দিয়ে যাবো, এই বাসি কাপড় কাচতে দিব, রাত 12টার সময় ঘর ঢুকব। না দাদা কিছু বলি নাই বলে বহুত মাথায় উঠে গেছে। এরকম করে ঝগড়া করলে তোমাদের ভাই ভাই মেল হবে? ওর জন্য আমি কি না করেছি? কি করেছিস তুই? কি করেছিস? কিছুই করিস নাই। হ্যাঁ? নিজে না বিয়া করে ওকে বিয়া দিয়েছি বলি সংসার হোক, ভাইটাকে দেখবো বাপের মতন, কিন্তু ভাই আমাকে পেছনে ছুরি মারছে। বড় ভাই থাকতে ছোট ভাই যদি আগে বিয়ে করে, তাহলে পরবর্তীকালে সংসারে কিরকম অশান্তি হয় সেটাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। মা, আমি একটু বান্দি থেকে আসছি। খাইলে বউ জাগিয়ে রইবে কতক্ষণ? হ্যাঁ ঠিক আছে, এখনই আসছি 5 মিনিট। তাই জলদি করি। ঠিক আছে। ও সময়ে জলটাও চলে আইলো, আর ইয়াতে খাবার দাবার হইলো না নাই। হ্যাঁ গো মা, হ্যাঁ তোমার ছেলে কতক্ষণ বান দিকে গেছে, এখনো আইলো নাই। তো খাইলে তুমি চুঙিয়ে দে। আর বড়কাও গেল, ও খাইলো নাই। বড়কা এখন আসবে, বড়কা রাখতে হয়। দীপক আর তো পালাইলো নাকি আমাকে ছেড়ে দিয়ে? যাই না দেখি একটু। তাই তো খাইয়ে নিলে ভালো হইতো। তো খাইয়ে লাগা নেই, শুয়ে দেখা। করে হ্যাঁ খালি তোরা? নাই খাই, খাবো। আর দাদা খাইলো? নাই খাই, দাদা বান দিকে গেল। এত রাতে বান দিকে? হ্যাঁ হ্যাঁ গো মা, হ্যাঁ দাদা এত রাতে যে বান দিয়ে গেল, এবার ঘুরবে 11টার সময়, বউটা কি জায়গায় থাকবে? খাইয়ে লাগা, শুয়ে দেখা। বড়কা আলে আমি দিয়ে দিব, বড়কা আসুক বলে দিব বড়কাকে। তো তুই কত রাত থেকে যাই থাকবি বল? এখন তাকেই ও আসুক। ও আর তো অল্প কাণ্ড জ্ঞান করা দরকার। বুঝলি দীপক, কাজের যা চাপ রে ভাই, মাথাটা খারাপ করে দিচ্ছে এখন। তো হ্যাঁ বলরামদার কথা বলিব। বল। তো বিয়াটা তুমি কবে করবে? হ্যাঁ ই ঠিকই বলেছে। তাইলে ভাইয়ের বটে তোমাকে খেতে দেই তো? ভাইয়ের বড় খুব ভালো পাইছি, খুবই সেবা যত্ন করে। খুবই ভালো। হ্যাঁ চ। তাহলে ভালোই বটে। হ্যাঁ ভালো বটে। এবার যাই না আড্ডা দিবে রাত 11টা 12টা পর্যন্ত, তারপর আরো আধা রাতে উঠে ভাত দিবে। আসুক বলিয়ে দিব বড়কাকে। মানে তুই আমাকে কোনো বলবিস নাই, থাক যাইকে আর কি বলবো, এই শূন্য গাইনো। হ্যাঁ বান দিকে দমে দেরি হয়ে গেল, ইয়ারা শুয়ে দিল নাকি? কি হলো বল? খাইয়ে নিয়ে আর শুয়ে দে, ওয়ার জন্য থাকতে হবে না যাইয়ে। খাইয়ে নিয়ে শুয়ে দিলে হবে? খাইতে তো দিতে হবে। তো রোজ রোজ কত 12টা তোকে জাগিয়ে রইবি? ও রোজও এরকম সন্ধ্যা হইলে পালাইন দেই। তো সে কি করবি? মেয়া ছিল না, এখন আমরাকেই তো দেখতে হবে। আর ওই দেখা দেখি বাদ দে, আমার আর দেখে দেখে ভালো লাগছে নাই। তো এখন বিয়া দান করা নাই দাদা, তোমাকে তো করে খাওয়াইতে হবে। করে খাওয়াতে হবে তো, মা আছে তো, মা করে খাওয়াবে। তুই ঠিকানা নিয়ে নিস নাকি ওর? তো মা পারবে বুড়া বয়সে? তো মায়ও কই বলছো আগে খিসাই যে সন্ধ্যার সময় বান্ধব ভাত যাইস না, খাইয়ে নিবি তারপরে যথা যাবি যাবি। এবার ওর সাথে ছুটি আড়ে ভাইলে থাক। মা বলে ঠিকই, তো না শুনলে কি করবি? সকালে মাকে বলে দিবি, আর সকালে খবরদার উঠিস না রাইনতে, মা রাইনে বাইরে খাওয়াই নিবে। আর দাদা যে কাজে যাবে সকালে? কাজে যাবে, ভোগ করিবে, কাজে যাবে কেন, কাজে যাবে নাই। মা যদি না ভোরে উঠতে পারে তো ভোকেই তো যাবে তাইলে। সকালে বলে দিবি, আমি আর বেশি কিছু কথা বাড়াছি নেই। মাকে বলে দিবি যে আমি ভোরে উঠতে লাগবো, সকালে উঠতে লাগবো। তুই অল্প বুঝ। হ্যাঁ ছোট ভাই বটি। বহুত বুঝেছি, তখন বিহাটা করতে বলি তখন করলো নাই, চাকরি চাকরি করে বসে ভালো রইল। তো তুই আগে করলিস, তখন তখন দিল আগে বিয়া, তখন তোকেই তো দেখতে হবে। তা আর আমি কি আমাকে? নিজের ইচ্ছাই করলি না ওই বন্ধ করলো? ও বলে চাকরিটা করিব তারপরে বিয়া করিব। তো সে আমাদের ভালোর জন্যই করলো না, ওইটা নিজের ভালো কোনো করেছে? হয়েছে, তখন তো আর ওর গুণ গাইতে হবে নাই। দাদা এমনিতে তো খারাপ নয়, কত ভালোবাসে আমরাকে, এমনি করছি। কাল সকালে বলে দিবি, নাই তো আমি এই মাকে বলে নেবো। উঠিস না, ও ডিউটির খাবার করবে না কি করবে মা বুঝে নিবে। অমনি করিস না, ঝগড়া হবে জানি। নাই তো হোটেলে খাইয়ে নিবে। হোটেলে খালি পয়সা লসকান হবে। যা যা ভাত বার যা, খাবার দে যা। ইয়াকে কিছু না কিছু বলে গুছাতেই হবে, নাই তো এরকম করে
দুদণ্ড বসতে পারছি নাই, শুতে পারছি নাই, গল্প করতে পারছি নাই। এবার ওরা রাত 12টা পর্যন্ত বাড়ির জন্য বসে থাক। বাড়লে হ্যাঁ আয়। ই বাবা, মা এত রাত থেকে বসে বসে ঢুলছে আমার জন্য। মা, মা। আনলি? হ্যাঁ আইলাম। এত রাত থেকে জায়গা আছি, শুয়ে দিতে পারতি। লে তো খাইনি। হ্যাঁ দে। অত রাত তো কোবান দিকে থাকিন না, সন্ধ্যায় সন্ধ্যায় যাবি। কেন ভাই কোনো বলছিল নাকি? না ভাই কোনো বলে নাই। হ্যাঁ তো দেখ, খাইতে দে, সকালে ডিউটি আছে। কাটে দিচ্ছি। আরে দমে বেলা হয়ে গেল, আগুনটা যাই ধরান দি। দাদা এখনই কাজে যাবে, না দেরি হয়ে যাবে কখন। এই শুনো, কি হলো? কোথায় যাচ্ছি? আগুনটা ধরান দি যাই, দাদা কাজে যাবে না। তো তোরে হলো বড়ি লাগিয়েছে। মা উঠেছে তো, রাইনে নিবে। মা পারবে না পারবে? তোকে ওটা দেখতে হবে নাই। তোকে রাতে কি বললি তুই ভুলে গেলি নাকি? আর বোটটা যে কখন উঠবে, কত বেলা হয়ে গেল, বড় ননু কাজে যাবে। উঠো উঠো। তো কে রাঁধে দিবে? আমি দিব নাই তো। মাকে বলে দিবি যা যে চুলার সামনে আমি ঢুকিব নাই, গরমে রান্নাবাড়া করতে লাগবো। আমি বলতে লাগবো, তুই বলে দিবি যা। আমি কি জানি খারাপ হইতে যাব মায়ের কাছে? হয়তো চুপচাপ বসে থাক, আমি মুখ ধুয়ে আসছি, আমি বলে দিব। যা বল যাই। ও কি খাবে না খাবে তোকে দেখতে হবে না, হোটেলে খাই নিবে। আমারও ভালোই বটে, বসে রইব। যা, নিজের ভাইটা হয়ে যখন বন্ধ করছি তো আমি কি করি? কই উঠলি গো? বেলা হয়ে গেল তো। কিসে হচ্ছে চাষি গো মা? ও তেতা মানে বউ এখন উঠেই নাই, দাদা কাজে যাবে, এখনো কোনো হয় নাই। তো কোনো হয় নাই তো বউটা কি করবে? বউটা কি করবে? বউটা রান্না বান্না করবে। শোন বলে দিছি, বউটা আর চুলা সালাই গরমে রাইনতে লাগবে। আমরা তো তুলে সালে করছি। ওর চেহারা খারাপ হয়ে যাচ্ছে, এই গরমে ও পারবে নাই। সংসারে রইলে সবাইকে করতে হবে, রান্না বাড়া তো করতে হবে সংসারে। তো দাদাকে বিয়া দে। দাদা এখন বিয়ে করবে না, তো আমাদেরকে তো খাওয়াতে হবে দাদাকে। ও পারবে নাই, ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে, ওর চামড়া খারাপ হয়ে যাচ্ছে। শরীর খারাপ হলে আমাদেরও তো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, তো আমরা কি করবো? পরিষ্কার বলে দিছি, পিয়া চুলা সালে ঢুকবে নাই। তুই পারবি তো রাঁধে খাওয়া দাদাকে, আর নাই তো ছাড়ি দে। তো আমার ছেলে আমাকে খাওয়াতে হবে রান্না বাড়ি। অত খাওয়া অত লাইরবে কু। মা, মা, হ্যাঁ খাবার হইলো, খাইতে দে। ওদিকে খাইয়ে নিবি, আজ বউ উঠতে পারে না। ঠিক আছে, দোকানে খাই নেবো। আর হ্যাঁ বউ তলিটা দাদাকে দিয়ে দাও। আর বউটাকে এটা কাটতে বলে দিবি না একটু? হ্যাঁ কাটিয়ে দিবে। ঠিক আছে। হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে। মা আসছে, হ্যাঁ আছো। ওষুধগুলো খাই নেবে। হ্যাঁ আমা, হ্যাঁ আমি আলু দুটো বানাইলি তবে মুখ ধুতে যাবো। হ্যাঁ যাও আছে। তোর বাবা হেলমেট ট্রাই সময় ভুলে গেলাম, কাজে একে দেরি হচ্ছে, মাথা খারাপ বটে। এখনো মুখ ধুতে যাস না তুই? আলু দুটো বলি বানাই দি তবে যাবো। হ্যাঁ তোরা যে ঝামেলা করছিস, ছেলেটা না খাইয়ে চলে গেল। ওই তো দাদা না খাই গেলছে, পরে রাঁধবি। তো আমরা খাবি না? আমি দাদার কাপড় কাচে নিয়ে আছি মা, আর ওই ডালে মুখ ধুয়ে আসবো। এলে কার কাপড়? দাদা দিয়ে গেল। বলে দিছি মা, আর কাচবে না দাদার জামা কাপড়। কে কাচবে? বউ তো কাচবে। কি হবে তো কাচলি তো? না কাচতে হবে নাই। হ্যাঁ বউ এখন কাচবে, দাদার বিয়ে হয় নাই। চল রাখ। দাদার বটে কাচু, কে কাচবে? বউ নিয়ে যা। খবরদার আজ থেকে কাচবি না বলে দিছি, ওর কাপড় গানি। তো কে কাচবে? শোন মা, হ্যাঁ তুই পারবি তো কাচবি, না যে বড় কাচবে না বলে দিছি। না কাচলে কাটতে হবে গামা দিয়ে। ওগুলো আর কি স্বভাব, রই রই কাপড় গানি দিয়ে চলে যাবো। এখন দাদার বিয়ে হয় নাই।
মাথাটা খারাপ করছে, রোজ রোজ কাপড় কানি দিয়ে চলে যাচ্ছে। অমনি করিস না, ছোট ভাই বটি বুঝলি। ছোট ভাই বলি তাহলে কি উয়ার কাপড় কানি কাছতে আনিস তখন ওকে? তো কে কাছে দিবে, আমি না কাছলে মা পারবে বুড়া সাংটা কাছতে? তুই পারবি তো কাচিয়ে নিবি, আর নাই তো কি বলছে ওয়াকে কাছতে বলবি নিজেকে, নিজের কাপড় কাটতেই কাচিয়ে হবে আমার দেখি চিল্লা বটে বল। মা হ্যাঁ হেলমেটটা ভুলে গেছি মা, হ্যাঁ আসছি। হ্যাঁ আচ্ছা। শোন মা, তোকে ভালো করে বলে দিছি আমি, ওকে বলে বুঝাই দিবি যেমন মেয়ের মতন কাপড় কানি দিয়ে না যাই। এই দাদা তখন শুনলে কাচু শুনলো না কি? শুনলো তো শুনলো, কি বলবে যে ভাইটা হই আমাকে অমনি বলছি? তুই মুখ হাত দিদি জানো মা আলুটা বেলা রাখে আর আছে ভাত বসাবি, যা চল। ও সে ঠা ওঠে। সংসারের জন্য এত আমি চিন্তা করি, আর ভাই আমার জন্য এই চিন্তা করে আজ ঘরে এসবো না। দাদা তো সবকিছুই জেনে গেল, এরপরও কি দাদা বিয়ে করবে নাকি মনের অনুরাগে ঘর থেকে পালিয়ে যাবে? আমি কি দোষ করেছি ভাই? চলে গেলি ভাই, দোষ করেছি। মায় আমাকে এরকম বললো। ভাই রে, হে নয়ন ভাই, হ্যাঁ দাদা, কোথায় যাবি? এই যে টুকু মদ খাইতে যাবো। চ আমিও তোর সঙ্গে মদ খাবো। কেন দাদা, তুই তো কোনোদিনও মদ খাইনিস, আজ হঠাৎ বলছিস মদ খাবো, কি এমন হইলো? আমি কি বলবো আর আমার মনের দুঃখ রে ভাই, ছাড় এসব কথা, তুই আগে বলতো তুই কেন এত কম বয়সে মদ খাইস? আমারও দমে দুঃখ আছে দাদা, মদ কি আমি সাদে খাই? শুনবি? হ্যাঁ বল। শুনতা হইলে এই তোর কুলিটা সবসময় কি বটে? হ্যাঁ, তো কুলেটে বসলাম তো কি হয়েছে? কেন বসবি তুই কুলিটাতে? তোর বউটা ঘরে আছে না কুলিতে আছে? সবসময় কুলিটা ঘর 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 করবি যা। আহ রাগা আসি না সব সময়। না রাগাবো নাই কো, আমি জানি যে তোর আগের কেসটা, ওইটাতে তুই ঘুর ঘুর করছিস। বল চল দেখ ফোনটা দেখ, সবসময় শুধু ফোনের ভিতরে থাকবে। ফোনটা তোর কাছে কিসকে আছে? হ্যাঁ তো আগে ছিল এরকম, এখন আর নাই। আমি তোকে বিশ্বাস করি না, তো থাকতে পারে। তুই ঘরটা থাকলে সবসময় কেলা কাজ করিস, তুই তুই থাক ঘরটাতে, নাই থাকবো আমি। তো কি করবো তোর সঙ্গে কেলা কাজ করবো না? তো সবসময় কুলিটা যে ঘুর ঘুর করছিস, তুই চল ঘরে থাক। থাকবো নাই, তুই ঘরটা থাক, আমি চললাম। হ্যাঁ চল মারি ভাই যা, ওদিকে তোর মনটা টানছে সবসময়, চল ওদিকে থাক, একদম ঘর ঢুকবিস না। আজ তুই তোকে দিব কেমন? শুনলি দুঃখ গেল দাদা? শুনলাম রে ভাই, চ আয় বস, দেরি হচ্ছে। বলছি দাদা, দুঃখ সবার আছে, তো কেউ মদ খায় দুঃখটাকে প্রকাশ করে, আর কেউ মদ না খায় গুমড়ে মরে। ঠিক, বস আয় ভাই, দেরি হচ্ছে। হ্যাঁ দাদা, তুই আমাদের গায়ের গর্ব বঠিস, আর তুই যদি এরকম মদ খাস তো কি করে চলবে? আজ মদ খাইতে হবে রে ভাই, মনের অবস্থা ভালো নাই। চ দেরি হচ্ছে অনেক। চ, আর তোকে যাতে যাতে আমি সব দুঃখ গেলা বলবো। হ্যাঁ চ। হ্যাঁ গো মা, হ্যাঁ দাদা এখনো এলো নাই? দেখ রাগারাগি করে যাচ্ছে, খাইয়ে দেয় না। মামি বসে আছো? হ্যাঁ বসে আছ। ও দিয়ে বলি তোমার বড় বেটাটার বিয়া দিবে? হ্যাঁ দিব, দেখো দেখ। দেখবো, হ্যাঁ, একটা কোনা দেখো। আছে। আমার নিয়ে কাউকে চিন্তা করতে মনে অত।
বিরাট চিন্তা করছে আমার নিয়ে, আমার বিয়া হোক আর না হোক আমার নিয়ে কাউকে চিন্তা করা দরকার নেই, আমি যেদিকে পারবো চলে যাব। বিরাট চিন্তা ভাইয়ের বইয়ের। আমার নিয়ে কোথায় দেখেছো? দেখেছি, মামি বললে তাহলে যাবো, মামিকে নিয়ে যাবো। বলে দেখো। আমাকে নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, আমি কি খাবো কি পরবো। অমনি করলে হবে? মদ খাই চলে আসছি আর ঝামেলা করতে চাইছি নি। আজ অল্প খাইয়েছি মা, হ্যাঁ, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না কাউকে। হ্যাঁ গো। চিন্তা না করলে হবে? আরে খাইয়ে নিয়ে চলে আসিস যে, হ্যাঁ, দেখ তুই মাতালটা কে দিবে বিটি? আস্তি আস্তি ভালো করে খা, ভালো করে থাক, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি কি খাবো কি পরবো কোথায় বিয়া করবো আমার নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না, ঠিক আছে? কে দেখবে? ভাইয়া তো দেখবে। ভাইকে দরকার নেই আমার নিয়ে চিন্তা করার, ভাই সুখে থাক ওটাই আমি চাই। আমরা না দেখলে হবে? হ্যাঁ, কি বলছে দেখ গো, কি কেমন বলছে দেখ। অমনি বললে হবে? ভাই দেখবে না তো কে দেখবে? আর তুই বলিস দাদা মদ খাই নাই, হ্যাঁ? আর দাহা মাতালি যে। ভাইয়ের জন্য আমি সবকিছু করলাম, ভাইকে আগে বিয়া দিলাম, আর ভাইয়ের সঙ্গে আমার জ্বলন। কি জ্বলন করলি? কিন্তু জ্বলছি, বউটাকে বলছি কাপড় কাচতে দিব নাই। হ্যাঁ, ভাই খাইলো না খাইলো, তার দাদা খাইলো না খাইলো কোন চিন্তা নাই। তো তোর বাসি কাপড়টা বোটে কাচলে ভালো হবে নাকি? তো বউটা যদি কাচিয়ে দিল তো কি হইলো? না কাচবে নাই? তো তোকে আর চিন্তা করতে হবে না আমার নিয়ে। নাই চিন্তা করবো যা। হ্যাঁ ঠিক আছে, তুই তোর বুঝে নিবি। আমি বুঝে নেবো, আর দেখবো যে লোক আনব। লোকের দরকার নাই। তোমার বিয়া দিব, ও না দেখেছি। আমার কই না তুই না দরকার নাই, ভাই ভালো করে খাক ভালো থাকুক। এলো বলরাম দা, কিসা ঝগড়া হয়েছে তোমাদের? বুঝাও একে বুঝাও, মদ তো খাই চলে আইছে মাতাল চোদা কথা কার। এই উল্টা পাল্টা কথা বলবি নাই, কি উল্টা পাল্টা বলবি নাই? একদম উল্টা পাল্টা কথা বলবি নাই। আঙুল দিলে কথা বলবি না বলে দিছি। আমি মদ খাচ্ছি আমার পয়সায়, আঙুল দিলে কথা বলবি নাই। কেন বলবো নাই? ভারী মাতাল হয়ে গেছে। কেন বলবো নাই? চুপ করো দাদা, চুপ করো। না ও খাইতে দিচ্ছে কি আমাকে মবছো? বলরাম দা, তুই কি হুইকিবি নাকি? তো কি বটে? তুই হুইকিবি? হ্যাঁ, এই তো দাদা বটি আমি। দাদা বলি বলি তো মদ খাই আসি, তুই মাতলাম করবি নাকি? তো মাত্র তোর পয়সা খাইছি, আমি কামাইছি আমি খাচ্ছি। মদ খাবি ওদের পড়ে রবি, ঘর ঢুকবি না বলে দিছি। ঘরটা তোর একাই বটে? ঘরটা কাই পড়ে? এটা বাপের ঘর বটে। বাপের ঘর ভাগ করিলে দেয়াল দিন দিব তোকে। হ্যাঁ, ভাগ কর। সঙ্গে রইব না তোর সঙ্গে। ভাগ কর। তো বহুত দিলে তোকে দেখতে পাচ্ছি, কাপড় খুলে দিয়ে যাবো, এই বাসি কাপড় কাচতে দিব, চুপ চুপ রাত 12টার সময় ঘর ঢুকব। না দাদা কিছু বলি নাই বলে বহুত মাথায় উঠে গেছে। এরকম করে ঝগড়া করলে তোমাদের ভাই ভাই মেল হবে? ওর জন্য আমি কি না করেছি? কি করেছিস তুই? কি করেছিস? কিছুই করিস নাই। হ্যাঁ? নিজে না বিয়া করে ওকে বিয়া দিয়েছি, বলি সংসার হোক, ভাইটাকে দেখবো বাপের মতন, কিন্তু ভাই আমাকে পেছনে ছুরি মারছে। এটা তো কিন্তু ঠিক বলেছে দাদা, দাদা বিয়া করে না কিন্তু তোমাকে বিয়া দিয়েছে। কি বুঝবে কেন? এত বুঝাছি তা কত টাকা বিয়াতে খরচা হয়েছে ও জানে কিছু? সব আমি দিয়েছি আমি। ওটা তো আমরা দেখেছি। বড় বাপের মতন দাঁড়ায় ওকে বিয়া দিয়েছি, না খায় না দাঁড়িয়ে। তো এরকম মাতলামো করবার জন্য সেটা আমি বুঝবো। দেখ মা দেখ, তুই বল নাই বলে দিছিস, খারাপ হয়ে যাবে। ওই আমার মেয়ে ছেলে কাছে যেমন অমনি নাংটালি করে। অমনি বলতে না, ভাই বটে। তো বলছি তুমি কি ডেলি মদ খাই ঘর ঢুকো নাকি এরকম? আমার শখ লাগে নাই, এই ভাইয়ের জন্য আজ আমি মদ খাইছি। সেটা সিধা ভাইকে। কি করলি? আমি কি করলি? কেন কি বলছিলিস ঘরটার ভিতরে? কি বলছিলি? সেটা তুই জানিস, তোর বউ জানে আর মা জানে। চুপ কর, শুনিয়েছে মন হয়, ওই জন্যই বলছি। কি শুনেছি? যেলা বলছিলি কাপড় কাচতে দিছিলি না, তো এখন তো বলবো না, কাচতে পাবি নাই। কাপড় কানি ওয়ার কিসের জন্য কাচবি? ওয়ার জন্য তোকে নিয়ে আসছি নাকি? তো কাচলি তো কি হবে? শান্তিটা যে হচ্ছে সেটা তো। ওয়ার কাপড় মা কাচবে, তোকে কাচতে দেবো না আমি বলে দিছি। তুইও কাপড় কানি খুলে আঙ্গুলটা নিচে নামা, আঙ্গুলটা নিচে নামা, কথা বলতো দাদা বলে আমি। কি করবি তুই? কেন কি করবো? কি করবো মানে? কি করবো মানে? কি করবি তুই? তো দাদা বলে এক চড় দেবো কান মারবে তোকে। দিয়ে দেখা, হাত লাগাই দেখা, আমার সঙ্গে মা ইয়া হাত লাগাই দেখা, ছিঁড়ে দেখা। লাগালাগি করিস না, ধরে ঝামেলা করতে কেন? ঝামেলা ও করছে, মাতলাম ও করছে, ও মদ খাই আইছে। মা তুই এক সামলা বলে দিছি না, আমি এক করে দিব খনি। শোন আস্তিকে বেশি ফুটানি মারিস না, বুঝলি না? আমার সঙ্গে বেশি হিরোগিরি করাস না। হিরোগিরি করিস না। বয়সিনটা আছে, লাজ লজ্জা আছে। খাই আইছি না, মাতলাম করছি। ওকে নিয়ে যাও, যাও। চল চল এ বড় বড় কথা, আমি খাওয়াবো আমি পড়াবো মা, আর আমার সঙ্গে আর ইয়া করবে। তো হ্যাঁ বলরাম দা, আমি তোমার কালকে কি বললাম যে বিয়াটা করো এবারে। আর বিয়া করে কি হবে? হ্যাঁ দেখবো যে লোক আনবো।
দেখতে এই তো আজকে দেখতে যাবে। পাত্রীর সন্ধান এনেছিল অমনি মতো মদ খাই ঢুকলে ওকে মাথাটাকে কেউ বিটি দিবে। আমাকে দেখতে হবে না, যা আমার মা তুই দেখবি মা। চল আমরা কোয়ার্টার থাকবো, চল আমি আর কত তোকে নিয়ে যাবো। দেখিব আমি নিয়ে যাবো তোকে। বিয়া দিব। ও দেখবে এখন তো কোয়ার্টার রাখবে, ওর টাকা হয়েছে, চাকরি করছে, দেখবে কি? হ্যাঁ তো করছি তো, চাকরিটা তোর বটে, চাকরির তোর বটে। তোর মতন মুখ্য থাকি নাই, পড়াশোনা করিছি। মুখ্য থাকলে আমি মদ খাই না তোর মতন, মাথা আলচা দেখো থাকা। এ শুন, উল্টা পাল্টা কথা বলবি না, বুঝলি? বিয়া কর। ঠান্ডা তুই যা, না 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 ঠান্ডা করে। ভাই বোর্ড আছে, ছাড়ো ভাই এমা। ও আছে। তুই চল আমার সঙ্গে, চল আমার সঙ্গে চল। আমি ঘর ছাড়ি কোথাও যাব? একই নাই দেখব আমি। কেন? না আমি কারো ঠানকে যাব আহ। নাই। তুইও বেটাটাকে দেখবি, ছোটটাকে। আমি সবাইকে দেখিব, তোর বিয়া দিব, হাতে লোক আইসবে। আমি আর বিয়া করবো না মা। না বিয়া দিব। ভাই আমার সুখে থাকুক, আমি বিয়া করবো না। সংসার হচ্ছে তেমনি তোরও হোক। হ্যাঁ বলরাম দা, তো শুনো, ছোট ভাই বড়ে, তুমি বড় দাদা বড়, মায়ের বয়স হয়েছে, তুমি বিয়া শাদি করো, সুখে সংসারে ঘর হবে তোমাদের সবার। তো সেটা ভাই কই বুঝছে বল? তো তুমি যে মদ খায় ঘর ঢুকলে ওটা কারো ভালো লাগবে বলো? ভাই যা মনে আঘাত দিয়েছে, মদ ছাড়া আমার কোনো উপায় নেই। কি আঘাত দিয়েছি? কি করলি আমি তোকে? হ্যাঁ সেটা তুই ভালো করে জানিস। কি করলি আমি? লোককে ভালো উল্টা করে পাল্টা জানিস। বলে দিছিস, আর গুরকে গায়ের লোককে কুলির লোককে বলে দিছিস। গুরকে আসিস না, যা ঘর দিকে যা। গুলকে গুলকে আসবে না, নাইলে- কি হয়েছে? নাইলে তুই উল্টাই যাবে। চুপচাপ থাক, তুই মদ খাইতে যাতে পাবি নাই। আমার মেয়া ছেলে আছে, তোর ওই ফালতু গল্প শুনবে নাই। চ চ চ তোর মেয়ে ছিল আছে তো কি হইলো? তো তারপর তোর ওই ফালতু কথা শুনবে নাকি? ঘর দিকে যা, ঘর দিকে যেতে বল, না মারি ফেলবো আমি। মারে ওই ফেলবো। বলছি তুমিও মিয়া ছেলে করো। আমার দরকার নাই। এ দিদি, ওর মেয়া নাই, ও কি বুঝবে মেয়া ছেলে আর মর্ম? তুই বুঝি তো তুই জানো চুপ কর। কি তুই বুঝবি? আমার মেয়ে ছিল নাই? তো নাই তো ওই জন্য তুই বুঝিস নাই। মদ খাই চলে আসি, তোর জন্য যে আমি বউ করি নাই, শুধু তোর জন্য বউ করি নাই। আমাকে টাকা লাদাই দিস তুই মাসে যে ভাইকে দিব সবকিছু, ঠিক আছে? আর তুই আজ আমাকে এত বড় কথা বললিস। বিয়া করবার মন নাই, কপালে তোর নাই যে। বারে আস্তিকা, আজ এত বড় কথা বলে দিলিস তুই আমাকে, হ্যাঁ? ছাড় ছাড়, আর থাকবো নি ঘরে। কোথায় যাবে? কোথায় এমা তুই যাবি আমার সঙ্গে? তুই যাবি? হ্যাঁ? বিয়া দিয়ে দিব। না বিয়া দিব এখানে, তুই চল। সব মিলে সবাই মিলে এখানে চল। খাবো। কোথায় যাবে? ঘর যাব। তুই চল মা, চল তুই আমার সঙ্গে, চল চল তুই আমার সঙ্গে চল। আমি কারোর সঙ্গে যাব না, আমি ঘরে রইব। কাল তুই থাক তোর বেটাকে নিয়ে, আমি চললাম, আমি চললাম। ঢুকে আছিস, আর দাদা পালা আছে, ওদের যা আটকাবি যা। না না না, তুই থাকো, দরকার নাই এমন ভাই, আমার মাকে দরকার নাই। ভাই ছেড়ে দে ভাই। শোনো 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 শোনো, বলরাম দা, রাগ করে গেলে হবে নাই। ছোট ভাই বড়, তুমি বড় ভাই বড়, না ভাই। একটু পূজা সুজা করে ক্ষমা করে দাও দাদাকে। আর হবে না ভাই, শোন, একবার ছিড়াইন গেলে আর ভুল হয়েছে দাদা। শুনো বৌমা, যে সুতো একবার ছিড়াইন যায় সেটা আর জয়েন্ট হয় না। ছাড়ো না মা, ছাড় ছাড়, না মা, আই বটে বলুক গা। না আমি চলে যাবো, ছাড় ছাড় ছাড়, আমি চলে যাবো, আমি চলে যাবো। আস্তিকা আইলে রে, চাবিটো গাড়ি ডলে আইলে, আইলে মায়ের টাকায় দিয়েছিলাম, গাড়ি তো রাখ, দরকার নাই। আস্তিকা ভালো করে থাকিবি রে, এমন ঘর দরকার নাই আমার। জান না না না, দরকার নাই এমন ঘর। ঘর আয়া। আই চ চ বাবা, চ ঘর চ চ চ চ চ চ ঘর চ চ। গেলেও গেল, হ্যাঁ চ। এমন করে না, কত বুঝাছি যে ঝগড়া লাগিস না, দাদা বটে তাও বুঝবে এখানে। এলবো নিয়ে আসো, যা ঘোরা নিয়ে দাদা, কোন দিকে গেল দেখো, রাগের মাথায় কোথা চলে যাবে। দেখছি দেখছি আমি। হ্যাঁ যা অল্প। হ্যাঁ এমন করে না, ঘরটা অশান্তি ছড়াবে দেখে নেই। ভুললো না মা, দেখ ঘর আগে চলে গেল। ওটাই তো গো, কি করবো? ওই তো দাদা গেল, দেখো যদি নিয়ে আনতে পারছি তো ভালোই বটে, নাহলে ফোন টোন করে কোনো রকমে ভুলা নিয়ে আনতে হবে। চলো আর কি করবো। চলো। দাদা অনেক কষ্ট সহ্য করার পরেও কিন্তু ছোট ভাইয়ের ওপর রাগ দেখায়নি বা হাত তোলেনি। তাই ছোট ভাইয়ের কর্তব্য ছিল দাদার বিয়ের পর ছোট ভাইয়ের বিয়ে করা। ধন্যবাদ।